ইফতারে স্পেশাল কিছু বানাতে চান তাহলে আজকের এই ঠান্ডা ঠান্ডা ফালুদার রেসিপিটা একদম পারফেক্ট, সহজ আর খুব মজাদার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরও একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজ তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে খুব কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন হেলদি একটা রেসিপি। আর এই ফালুদাটা কিন্তু আপনি যখন খুশি তখনই অল্প কিছু ঘরোয়া উপকরণই বাসায় তৈরি করে নিতে পারেন। রেস্টুরেন্টে থেকে বেশি স্বাদ হয়ে থাকে এই ফালুদা রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। প্রথমে ফালুদা তৈরি করার জন্য এখানে জেলোগুলো তৈরি করব। জেলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ পানি। আর 3 কাপ পানির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। অর্থাৎ প্রতি কাপের জন্য আমি 1 টেবিল চামচ আগার আগার নিচ্ছি। এখনও কিন্তু আমি চুলা জ্বালাইনি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। হাফ কাপ পরিমাণ চিনিটাই আমার কাছে পারফেক্ট লেগেছে, আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো সব কিছু আগে মিলিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে দেব। তো গরম অবস্থায় কিন্তু আগার আগার পাউডারটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। এরপর যে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স। এখানে আমি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। কারো বাসায় ভ্যানিলা এসেন্স না থাকলে সেক্ষেত্রে এটা কিন্তু লেবু রস দিয়েও করে নিতে পারেন, সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলাটা জ্বালিয়ে আমি 2 থেকে 3টা বলক আনিয়ে নিব। এর মাঝে কিন্তু চিনিটাও গলে গিয়েছে। আর এই পর্যায়ে এখন আমরা এই মিশ্রণটাকে নামিয়ে নিব। জেলিগুলো যে পাত্রে সেট করব ওই পাত্রগুলোর মধ্যে এখন আমি কাপের সাহায্যে পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে 3 কালার জেলি তৈরি করব এজন্য 3টা পাত্র নিয়েছি। অবশ্যই একটু ছড়ানো পাত্র নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু জেলিগুলো অনেক সুন্দর হবে। প্রথমে আমি এখানে ইয়েলো কালার জেলিটা তৈরি করব। এই জন্য আমি 1/4 চা চামচের মতো ইয়েলো কালার দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পছন্দের কালার তৈরি করে নিতে পারেন। এরপর যে দিয়ে দিয়েছি গ্রিন কালার। এরপর আমি দিয়ে দিয়েছি রেড কালার। জেলিটাকে সেট করতে দিয়ে চলে যাব পরবর্তী প্রসেসে। আগে থেকে চুলায় আমি পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা যখন গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সাবু। আর আপনারা চাইলে একটু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। আমি যেহেতু একটু বেশি পরিমাণ তৈরি করছি এই জন্য 1 কাপ পরিমাণ সাবু নিয়েছি। কিছুক্ষণ সাবুটাকে নেড়েচেড়ে সিদ্ধ করে নিয়েছি। যখন ঠিক এরকম সাদা হয়ে গিয়েছে তখন সাবুটাকে নামিয়ে নিয়েছি। সাবুটাকে একটা স্ট্রেনারে নামিয়ে নিয়েছি আর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে সাবু কিন্তু ঝরঝরা হবে, একটার সাথে আরেকটা লাগবে না। এই পর্যায়ে চলে যাব নুডলসটা সিদ্ধ করার জন্য। অবশ্যই ফালুদাতে এই লম্বা নুডলসটা নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি একটা প্যাকেট নুডলস নিয়েছি। নুডলসটা এখন আমি খুলে সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি, তবে মাঝখান দিয়ে ভেঙে এই নুডলসটাকে দিয়ে দিতে হবে। নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেল দেওয়ার কারণে কিন্তু এই নুডলসটা একটার সাথে একটা লেগে যাবে না। তো নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই নুডলসটাকে স্ট্যান্ডারের মধ্যে ছেঁকে নেব। আর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখন চলে যাব পরবর্তী প্রসেসে। একটা পাত্রে নিয়ে নিয়েছি 1.5 লিটার পরিমাণ দুধ। আমি এখানে গরুর লিকুইড দুধটা নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটের দুধটা ইউজ করতে পারেন। তো এখন দুধটাকে জাল করতে বসিয়ে দিলাম। এর মাঝে আমাদের জেলোটা কিন্তু একদমই শক্ত হয়ে গিয়েছে। এখন আমি এখানে জেলোগুলোকে সাইজ করে কেটে নেব। প্রত্যেকটা জেলো কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়েছে। আমি এখন একটা নাইফের সাহায্যে আমি সবগুলো জেলোই কিন্তু শেপ করে কেটে নিয়েছি। আর আমি আপনাদেরকে একটা হাতে তুলে দেখিয়ে দিচ্ছি যে জেলোটা কতটা পারফেক্ট হয়েছিল। এভাবে করে কিন্তু আমি সবগুলো জেলোই কেটে নিয়েছি। এরই মাঝে কিন্তু দুধটা শুকিয়ে অর্ধেক হয়ে গিয়েছে, অনেকটাই কিন্তু কমে গিয়েছে। আর এই ফালুদার মধ্যে কিন্তু দুধটা গাঢ় গাঢ় হলে কিন্তু খেতে ভালো লাগে। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। আমার কাছে হাফ কাপ চিনির মিষ্টিটাই পারফেক্ট লেগেছে। আমি যেহেতু মিষ্টি বেশি এটা পছন্দ করি না, এজন্য আমি এই মাপটা দিয়েছি। আপনি চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তাছাড়া এখানে যেহেতু গুঁড়া দুধ অ্যাড করব, আর গুঁড়া দুধ কিন্তু হালকা একটু মিষ্টি হয়ে থাকে। তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে সাথে সাথে কিন্তু নাড়াচাড়া দিতে হবে, তা না হলে কিন্তু গরম দুধে গুঁড়া দুধ দিলে জমাট বেঁধে যায়। গুঁড়া দুধে কিন্তু আরও কিছুক্ষণ এই দুধটাকে গাঢ় করে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিব কাস্টার্ড পাউডার। আর কাস্টার্ড পাউডার এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ। তারপর পানি দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি। আর এখন অল্প অল্প করে দিব আর সাথে সাথে নাড়া দিয়ে নিব। কারো বাসায় কাস্টার্ড পাউডার না থাকলে সেক্ষেত্রে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এখানে কর্নফ্লাওয়ারটা 2 টেবিল চামচ বা 1 টেবিল চামচ নিতে পারেন দুধের পরিমাণ বুঝে। এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। 5 মিনিটের মতো আমি এই দুধটাকে জাল করে নিয়েছি। এই তো দেখেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি এই মিশ্রণটাকে নামিয়ে নিব।
এই মিশ্রণটা প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি যেই বলে ফালুদাটা তৈরি করব ওই বলে নিয়ে নিয়েছি। আমি কিন্তু এই দুধের মিশ্রণটা নেড়ে টেড়ে ঠান্ডা করে নিয়েছি। এখন কিন্তু একটু পাতলা আছে, তবে এটা যদি ফ্রিজে রাখা হয় অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানা মিশ্রণটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে ভালোভাবে সাবুদানা আর দুধের মিশ্রণের সাথে মিলিয়ে নিচ্ছি। তো এইভাবে করে মিলিয়ে আমি এই মিশ্রণটাকে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আজকে ফালুদাতে দেওয়ার জন্য যে ফলগুলো আমি কেটেছি, এখানে নিয়েছি কুচি করে রাখা আপেল, নিয়ে নিয়েছি আঙ্গুর আমি 2 রকমের ইউজ করছি, নিয়ে নিয়েছি চেরি, কলা, কিশমিশ, সেই সাথে নিয়েছি খেজুর আর নিয়েছি আনার। তবে আমি যে ফলগুলো দিয়েছি আপনাদেরকে যে সেই ফল দিতে হবে তার কোনো কথা নেই। আপনার বাসায় যে রকমের ফল থাকুক ওগুলো দিয়ে কিন্তু এই খাবারটা তৈরি করে নিতে পারবেন। তবে ফল একটু বেশি দিলে কিন্তু এই খাবারটা অনেকটা হেলদি আর অনেকটা টেস্টি হয়। এই দেখেন ফ্রিজ থেকে যখন আমি নামিয়ে নিয়েছি অনেকাংশেই কিন্তু গাঢ় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আস্তে আস্তে আমি এক এক করে সব ধরনের ফল দিয়ে নিচ্ছি। এই খাবারটা যতটা হেলদি ততটাই কিন্তু টেস্টি, বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই তো সবগুলো ফল আমি দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো ফল এই সাবুদানা মিশ্রণের সাথে মিলিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া পদ্ধতিতে সাবুদানা দিয়ে ফালুদা রেসিপি। তো উপর থেকে আমি কিন্তু কেটে রাখা জেলোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম আনার দানা, আর একটু টেস্টি আর হেলদি করার জন্য দিয়ে দিয়েছি 3 রকমের বাদাম কুচি। এইখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম তিনটাই নিয়েছি। তবে এটা অপশনাল, দিলে ভালো লাগবে, না দিলে নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল ঝটপট আমাদের ইফতারের জন্য স্পেশাল ফালুদা। এখন শুধু আইসক্রিম দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা। এই ফালুদাটা ঝটপট বানিয়ে সবার সাথে পরিবেশন করে নিতে পারেন। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।